হ্যালো বিউটিফুল ফ্যামিলিজ। তো আমি আজকে বানাচ্ছিলাম বিরিয়ানি। তো চলো স্টার্ট করা যাক। তো আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তার উপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার উপর দিয়েছিলাম আমি আদা জিরে এবং লঙ্কার পেস্ট দিয়ে, তার উপর আমি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়েছিলাম। আমি দইটা স্কিপ করে গেছিলাম, তোমরা চাইলে দইটা দিতে পারো, দইটা দিলে একটু ভালো হয় আই থিঙ্ক। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পরে আমি চলে গেছিলাম উনানের ধারে আগুন ধরাতে, কারণ আমি রান্নাটা উনানেই করব। তো উনানে আগুনটা ধরানোর পর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তার জন্য। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে নামিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে আমি লবণ দিয়ে আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখলাম। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে সেটাকে আমি কষিয়ে আমি বেশি ঝোল রাখিনি, আমি একটু মাখা মাখা রেখেছিলাম। তো তারপর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়েছিলাম আমি এলাচ এবং লবঙ্গ। তো সেই জলটা যখন ফুটে উঠেছিলো তখন মা চালটা দিয়ে দিয়েছিলো। আমি চালটা দিতে পার্সোনালি খুব ভয় পাই, কারণ গরম জল তো হাতের মধ্যে যখন চলে আসে খুব ভয় লাগে। তো মা সেই চালটাকে দিয়ে দিয়েছিলো। তো চালটা শক্ত থাকতে নামিয়ে নিয়েছিলাম। তো মা সেটাকে মিক্স করে দিয়েছিলো, কারণ আমি ঠিকমতো লবণের স্বাদ বুঝতে পারি না চালের মধ্যে বিশেষ করে। তো সেটাকে মা ভালো করে মিক্স করে লেভেল বাই লেভেল দিয়ে দিয়েছিল। তো ভালো করে এদিক ওদিক চারিদিকটা ঠিক করে দিয়েছিল, যাতে সব দিকটাই সমান থাকে। তো তার উপরে দিয়ে দিয়েছিলো চিকেনটা, যেটা আমি ঢাকা দিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো ওই চিকেনটা দেওয়ার পর মা চারিদিকটা লেভেল করে দিয়েছিলো, যাতে সব দিকটাই সমান থাকে। তো এর মধ্যিখানে ঘিটাও মা দিয়ে দিয়েছিলো, তো আমি ওটা বলতে ভুলে গেছিলাম আর কি। তো তারপর সেম প্রসেসই হয়েছিল। সেই চালের মধ্যে বিরিয়ানি মশলা, লবণ এবং চিনি সেটাকে মিক্স করেই তার উপরে লেভেল বাই লেভেল দিয়ে পুরোটা ভর্তি করে দিয়েছিল। তার মধ্যে দিয়েছিলাম মিঠা আতর। তো মিঠা আতর 3-4 ফোঁটা দিলেই আই থিঙ্ক কাফি। তো মিঠা আতর দিয়েছিলাম, আমি গোলাপ জলটা স্কিপ করে গেছিলাম। তো তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা অ্যান্ড ডিমটা উপর দিয়ে দিয়েছিলাম। দিয়ে আটাটাকে ভালো মতো দিয়ে তার উপরে আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে সেটাকে বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য দম দিতে। তো তারপর সেটাকে নামিয়ে, আমি যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করেছিলাম, তো যখন আমি বিরিয়ানিটা কাটছিলাম ঠিকমতো আমি কাটতে পারছিলাম না, কারণ হচ্ছে তোমার চালটা ভেঙে যাচ্ছিলো। তো আমি ক্যামেরা অফ করে আমি তাড়াতাড়ি করে আগে ভাতগুলো বাড়লাম, মানে বিরিয়ানিটা বাড়লাম, বিরিয়ানি বেড়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। বাট যেহেতু নিজে বানিয়েছি নিজের কাছে তো ভালো লাগবেই। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেই হিসাবটাই ঠিকঠাক ছিল। তো সেকেন্ড টাইম ট্রাই করলে আই থিঙ্ক আরও একটু ভালো হবে। তো আমি চেষ্টা তো করবই। তো দেখো আমি এখানে একটু ডিম, একটু চিকেন, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাতটা মেখে ট্রাই করলাম। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছিলো। তো আমি খেয়ে আমার কাছে তো আমি ভাবলাম ফার্স্ট টাইম বানিয়েছি যেহেতু, তার মানে ঠিক আছে। তো তারপর ভাইও ছিল, ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়ের কাছেও ভালো লেগেছে বললো।